কি আমরা সাধারণভাবে দেখি কি বুঝতেছি এটা কাপ ব্রাশ, জানো দেখে তুমি কাপ ব্রাশ যেহেতু কিন্তু সাধারণভাবে এটা আমরা দেখে বুঝতেছি ব্রাশ, কোনো কিছু পরিষ্কার করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য। এটার নাম হলো কাপ ব্রাশ। এটা কাপের মতো, আর ব্রাশ এই মাথাগুলো কিন্তু খুব ধারালো, হ্যাঁ, তারা পোছা টোছা লিখলে হাতে উঠে যায়। এটা হলো সেই কাপ ব্রাশ যেটা আমরা কোনো বস্তু বা সারফেসের ময়লা পরিষ্কার করি। যেমন আমাদের একটা প্রশ্ন এবারও আসছিল যে স্টিল আর ব্রাশ দ্বারা কী করা হয়। এখন ব্রাশ এটা ওই যে গ্রাইন্ডিং মেশিনে লাগায়, তুমি যদি হাত দিয়েও মনে করো এইভাবে পরিষ্কার করো, পরিষ্কার হবে, সমস্যা নাই। কিন্তু মূলত এটা মেশিনের সাথে লাগানো হয় নিজেদের কাজের সুবিধার জন্য, ঠিক আছে? এটা কাপ ব্রাশ। এই দুইটা হলো আমাদের ইলেকট্রোড, একটা বড় একটা ছোট। এখন বলতে পারো যে স্যার একটা বড় একটা ছোট কেন? ইলেকট্রোডের দৈর্ঘ্য, এই প্রশ্নটাও তোমার ওই প্রশ্নে থাকে যে সাধারণত ইলেকট্রোডের দৈর্ঘ্য কত হয়। এটা হলো 350 মিলিমিটার থেকে শুরু করে 450 পর্যন্ত। 350, এটা হলো 350 মিলিমিটার, যেটা আমরা যদি এই স্কেল দিয়ে মাপি, স্কেলে এখানে আছে হলো 300 মিলিমিটার পর্যন্ত, এই যে 300 আরও 50 বেশি, 350 মিলিমিটার থেকে 450 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। কিছু বলবেন আপনারা? 350 মিলিমিটার থেকে শুরু করে 450, অর্থাৎ এইটা হচ্ছে লম্বা। আমরা যদি এইভাবে ধরি তাহলে এখানে হলো এই যে 300, আর যদি এদিকের থেকে আবার এখান থেকে ধরি, দেখো 5, 350 মিলিমিটার থেকে 450 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর সাইজ নির্ধারণ করা হয় এই কোর ব্যাস দ্বারা। এর এখানে দেখো এইসব জায়গায় ফ্লাক্স লাগানো রয়েছে। এটারও একটা প্রশ্ন আছে যে ইলেকট্রোডের গায়ে সাধারণত কী লাগানো থাকে? ফ্লাক্স। হ্যাঁ, এটাও প্রশ্ন একটা। আরেকটা প্রশ্ন হলো যে ইলেকট্রোডের সাইজ কী দ্বারা নির্ধারণ করা হয়? এটা হলো এই কোর ব্যাস দ্বারা। এই যে এখানে যে কোর ব্যাস আছে, এই কোর ব্যাস দ্বারা নির্ধারণ করা হয়। কারণ ফ্লাক্স তোমার ছোটো বড়ো হতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু এই যে কোর ব্যাস এটা সবসময় একই থাকে। চিকনটা চিকন হবে, মোটাটা মোটা হবে। এর থেকে মোটাও আছে, এর থেকে চিকনও আছে। তো কোর ব্যাস দ্বারা এর সাইজ নির্ধারণ করা হয়। তাহলে দেখো অলরেডি কিন্তু এটার থেকে 3টা প্রশ্ন আমাদের পরীক্ষায় থেকে যাবে। একটা হলো সাধারণত ইলেকট্রোডের দৈর্ঘ্য কত হয়, 350 থেকে 450 মিলিমিটার পর্যন্ত। হ্যাঁ, ইলেকট্রোডের গায়ে যে আবরণ লাগানো থাকে তার নাম কি? ফ্লাক্স। আর ইলেকট্রোডের সাইজ নির্ধারণ করা হয় কোর ব্যাস দ্বারা। ঠিক আছে? উপরের সুইচগুলো দিয়ে দাও, উপরেরগুলো, নিচেরগুলো না, উপরেরগুলো। এই গেল। এটা হলো বাইরে যারা বলে তারা বলে মাটাম, কিন্তু এটা হলো ট্রায়াস্কার। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, অর্থাৎ তোমার যদি এদিক সমান থাকে, তুমি এটাকে সমান করার জন্য 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতে পারবে, অথবা তুমি যদি এটা এরকম থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতে পারবে। হ্যাঁ, এটার নাম হলো ট্রায়াস্কার। এটার নাম কি? স্টিল রুল। নাম কি? স্টিল রুল। এটা হলো মেজারিং টেপ, ঠিক আছে? মূলত এটার কাজ হলো মেজার করা, তবে মেজারিং টেপই মূলত স্টিল মেজারিং টেপ। ভিডিও কাটতে আবার গরম বস্তু দেওয়ার জন্য। এটার নাম হলো হ্যান্ড গ্রাইন্ডিং মেশিন, ঠিক আছে? এটা কি জিনিস? এগুলো চিপিং হ্যামার করার জন্য, চিপিং হ্যামার ময়লা পরিষ্কার করার জন্য চিপিং হ্যামার। এটা কি? এটা হলো মিটার, এটা 1 মিটার আছে। এটা হলো স্টিল রোল, এটা 1 মিটার লম্বায়, 1 মিটার আছে। এগুলোর নাম দুইটা হ্যামার, কিন্তু এর আরেকটা নাম আছে, যেমন আমরা সবাই মানুষ,
এরপরে এখানে রফিক আছে, সাকিব আছে, বাপ্পি আছে, রাব্বি আছে, আছে না? ঠিক এগুলো হ্যামার, কিন্তু এর একটা নাম আছে। এটার নাম বলা হয় স্লেজ হ্যামার। স্লেজ হ্যামার তার মানে কি, এর এই মাথাগুলো সমান দেখে বলা হয়েছে স্লেজ হ্যামার। এটা হলো 8 পাউন্ড, এটা হলো 5 পাউন্ড, মানে এটার ওজন আছে হলো 8 পাউন্ড। 8 পাউন্ড প্রায় মানে 450 গ্রাম। 450 অরিজিনাল মাপ হলো 453.6 গ্রাম। তো সাধারণত ওই যারা বেশি চালাক তারা 400 গ্রাম দেয়, আবার অনেকে 450 পর্যন্ত দেয়, এর উপরে দেয়। ওই যে যারা আমাদের ওই যে রুটি 1 পাউন্ড সমান আর কি। 1 পাউন্ড সমান হলো 453.6 গ্রাম। কিন্তু ওই যে যারা মানে আমাদের দোকানদার এটা 1 পাউন্ড দেয় চাইলে 400 গ্রাম, আবার সর্বোচ্চ 450 গ্রাম। তো এগুলো হলো স্লেজ হ্যামার। এটা 8 পাউন্ড, এটা 5 পাউন্ড। এটার নাম কি? টুইনের সিগনেচারটাও রেখে দিও। টুইন এটা স্যারের বড় বড় টং। স্যারের এটা নাম দেয়। এটা আর এটা হলো হেলমেট। আচ্ছা, হ্যাঁ এটা হলো সেফটি, শুধু মাথায় দিয়ে। এটা হলো আর্ট ওয়েল্ডিং করার জন্য। তোমার ওয়েল্ডিং করার জন্য তো আর এটা করে দিলে হবে, তখন এটার নাম কি? চিজেল। এটার নাম বলা হয় চিজেল, মানে বাংলা হলো সেনি। সেটাকে আমরা বলি সেনি। হ্যাঁ, চিজেল। এটা হলো স্কোয়ার বার, 4 কোণ স্কোয়ার বার। ঠিক আছে, এটার নাম কি? এটার নাম হলো লেদার। হ্যাঁ, চামড়ার দিকে এটার নাম হচ্ছে লেদার হ্যান্ড। লেদার চামড়া। ঠিক আছে, হ্যাঁ এটা লেদার হ্যান্ড। এই কিসে